পাকিস্তানে একটি বড় ধরনের আলোড়ন সৃষ্টি করে অধিকৃত কাশ্মীরে সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন শুরু হয়েছে। দীর্ঘ 22 দিন ধরে চলা এই বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের অংশ নয়। একই সাথে সংকট নিরসনে ইসলামাবাদকে হুঁশিয়ারি দিয়ে ভারতের সাহায্য নেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীরের রাওলাকোটের ঈদগাহ ময়দানে হাজার হাজার মানুষের অংশগ্রহণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মূলত দীর্ঘদিনের প্রশাসনিক অবহেলা, সুশাসনের অভাব, তীব্র অর্থনৈতিক সংকট, লাগামহীন মূল্যস্ফীতি এবং রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে এই অঞ্চলের মানুষের ক্ষোভ এখন গণবিস্ফোরণে রূপ নিয়েছে। স্থানীয় মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধি সর্দার আমান খানের নেতৃত্বে এই আন্দোলন পরিচালিত হচ্ছে। আন্দোলনকারীদের দাবি, সম্প্রতি পাকিস্তান সরকার এই অঞ্চলে খাদ্য সামগ্রী সহ অন্যান্য নিত্যপণ্যের ওপর টানা 2 সপ্তাহের একটি অঘোষিত অবরোধ জারি করে। এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকারে পৌঁছালে আন্দোলন আরও গতি পায়। অন্যদিকে আন্দোলনের তীব্রতা দমন করতে এবং বিশ্ববাসীর চোখ ফাঁকি দিতে গত 5 জুন থেকে সমগ্র অঞ্চলে ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে রাখে পাকিস্তান সরকার, যেন বিক্ষোভের খবর বাইরে ছড়াতে না পারে। বিক্ষোভের অন্যতম প্রধান নেতা সর্দার আমান খান সমাবেশে অত্যন্ত কড়া ভাষায় বলেন, পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের কোনো অংশ নয়। এই অঞ্চলের মানুষ পাকিস্তানের উপর নির্ভরশীল নয়। পাকিস্তানেরই নিজেদের স্বার্থে এই অঞ্চলটিকে বেশি প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে সাধারণ কাশ্মীরি নাগরিকরা বুক ফুলিয়ে ঘোষণা করছেন যে তারা পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরকে প্রত্যাখ্যান করছেন। পাশাপাশি এই অঞ্চলে কোনো সামরিক একনায়কতন্ত্র তারা মেনে নেবেন না। পরিস্থিতির সবচেয়ে নাটকীয় মোড় নেয় গত 9 জুন থেকে, যখন নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকায় বিক্ষোভকারীদের একটি পৃথক অবস্থান ধর্মঘট শুরু হয়। এই অসন্তোষ এখন আর কেবল কাশ্মীরের পাহাড়ি অঞ্চলেই সীমাবদ্ধ নেই। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা কাশ্মীরি প্রবাসীরাও এই আন্দোলনের সমর্থনে একাত্মতা প্রকাশ করেছেন। তারা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের পাকিস্তানি কূটনৈতিক মিশনের সামনে জড়ো হয়ে ইসলামাবাদের দমনপীড়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছেন। আন্দোলনের নেতারা বলছেন, মুজাফফরাবাদ সহ সমগ্র অঞ্চলের স্বায়ত্তশাসন ও রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। বিশেষজ্ঞদের মতে, দাবি না মানলে বিক্ষোভকারীরা যেভাবে সরাসরি ভারতের সাহায্য নেওয়ার কথা বলছেন, তা ইসলামাবাদের নীতি নির্ধারকদের জন্য একটি বিশাল ভূ রাজনৈতিক বিপর্যয় ও চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। Just like